নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ভেটকি মাছ ফুলকপি আলু দিয়ে একটা মানে মাখা মাখা একটু করব। ঝোলই করব, একটু মাখা মাখা করব। তো দেখো বন্ধুরা, কী কী লাগছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে নেব। আর মশলার মধ্যে লাগছে জিরে, ধনিয়া, মৌরি, আর একটু আদার টুকরো, আর কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলো আমি মিক্সি থেকে পেস্ট করে নেব মিক্সিতে। আর এইদিকে দেখো হলুদ গুঁড়ো লাগছে। তো মশলাটা কিন্তু আমি একদম মিহি করে পেস্ট করে নেব। আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, সর্ষের তেল এইগুলো লাগছে। তো মাছটা দেখো ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি জল ঝরার জন্য। তো মাছটাতে এবার একটু হলুদ আর লবণ খুব সুন্দর করে মাখিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এই যে প্রতিটা মাছের গায়ে খুব সুন্দর করে হলুদ আর লবণ মাখিয়ে নিলাম। নিয়ে এবার মাছগুলোকে আমি ভেজে নেব। তো যেহেতু ভেটকি মাছ একটু নরম আছে, সেহেতু ভেটকি মাছ কিন্তু একটু কড়া করে ভাজতে হয়, না হলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে ঝোলে দিলে। তাও অনেক সময় ভেঙে যায়, কিন্তু একটু একটু হালকা কড়া করে ভাজতে হয়। তো আমি সেইভাবেই ভাজলাম মাছটাকে, খুব সুন্দর করে বেশ ভেজে নিলাম। তো ভেজে নিয়ে আমি মাছগুলোকে এক এক করে তুলে নেব। একটাই মাছ এনেছিল, মিডিয়াম সাইজে, খুব বড় না আর একদমই ছোট না। তিনটে হচ্ছে দাগা হয়েছিল, আর হচ্ছে একটা মাথা তো রয়েছে। আর একটা মাছ আমার একটু সামান্য নাড়তে গিয়ে একটু ভেঙে গিয়েছে, ওই যে ধারের মাছটা। আর এদিকে দেখো ফুলকপি আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর মিক্সি থেকে বাটনাটাও বেটে নিয়েছি। তো এবার আমি রান্নাটা শুরু করে দিয়েছি। এবার পরপর কি দিতে থাকি বন্ধুরা, দেখতে থাকো। ভীষণ সুন্দর কিন্তু খেতে লাগে। ভেটকি মাছের ঝোল বেগুন দিয়ে করলেও খুব সুন্দর লাগে। তো বেগুন দিয়েই আমি বেশিরভাগ করি, কিন্তু ফুলকপিটা যেহেতু সিজন অনুযায়ী নতুন ফুলকপিটা এখন দিলে বেশ ভালো টেস্ট হচ্ছে, তো সেই জন্য ফুলকপিটাও ভালো লাগে বেশ, ওই জন্য ফুলকপি দিয়ে করলাম। অন্য সময় পেঁয়াজ আলু দিয়েও মাখা মাখা করে করি। ভেটকি মাছ এমনি, ভেটকি মাছের তেল ঝাল পেঁয়াজ কাঁচা লঙ্কা চিড়েও খুব সুন্দর করে করা যায়। ভেটকি মাছের অনেক রকম কিছু করা যায়। তো এই যে দেখো ফুলকপিটাকে আমি আগে সর্ষের তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। এই যে আমি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এই রান্নাটা তোমরা পাঁচফোড়ন দিয়েও করতে পারো, কিন্তু যেহেতু ভেটকি মাছ, তো সেই জন্য আমি একটু পেঁয়াজ কুচিয়ে, মানে পেঁয়াজ দিয়ে করলাম রান্নাটা। তো ভালো লাগবে বেশ পেঁয়াজ দিয়ে করলে, কারণ হচ্ছে এটা যেহেতু ভেটকি মাছটা, তো একটু পেঁয়াজ দিলে টেস্ট হয়। তো সেই জন্য আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চিড়ে আর টমেটো কুচিটা দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ দিয়ে আমি কিছুক্ষণ এটাকে একটু ভাজা ভাজা করে এটাকে ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ, বেশিক্ষণ কিন্তু নয়। ঢেকে রেখে দেওয়ার পরে দেখবো একদম কিন্তু এটা নরম হয়ে গিয়েছে। তো তারপরে আমি মশলাগুলো এক এক করে এর মধ্যে দিতে থাকবো। তো বন্ধুরা দেখো, ফুলকপি আর আলুটাকে আমি আলাদা ভেজে নিয়েছি। আলুটার মধ্যে একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছিলাম, তো সেই ভিডিওটা দেখানো হয়নি বন্ধুরা। আর এই যে দেখো একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চিড়ে আর এই যে টমেটো কুচিটা একদম নরম হয়ে গেলে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো 2 চামচ দিলাম, আর শুকনো লঙ্কার গুঁড়োও 2 চামচ দিলাম। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবে, কারণ কাঁচা লঙ্কা আমি অনেকগুলো পেস্ট করে নিয়েছি, তো সেই জন্য বুঝে সুঝে আমি ঝালটা দিলাম। তো এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, ওই যে আদা, আবারও বলছি, আদা কয়েক টুকরো আদা, জিরে, ধনিয়া, মৌরি আর কয়েকটা কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেখান থেকে পরিমাণ মতো আমি এর মধ্যে দিলাম। দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না এই যে মশলার কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে যাব। আর যখন তেলটা ছেড়ে উপরে উঠে আসবে, তখন বুঝবো আমার কষানো হয়ে গিয়েছে। তো তারপরে আমি এর মধ্যে ওই যে ফুলকপি ভাজা আর আলুটা ভাজা, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার দেখো ভালো করে আমি মশলার সাথে ফুলকপি আলুটাকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় দিয়ে। ওভেনটাকে কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। তো ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি পরিমাণ মতো জলটাকে অ্যাড করে দেবো। তো মিক্সির জার ধোয়া জল একটু দিয়ে দিলাম, আর তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি যেহেতু একটু দুপুরে ভাত খাওয়ার ব্যাপার আছে, তো আমি একটু ঝোল ঝোল রাখবো। কষা কষা, খুব যে মাখো মাখো করবো না, আর খুব বেশি ঝোলও রাখবো না, মিডিয়াম একটু ঝোল আমি রাখবো ভাত দিয়ে খাওয়ার মতো। আর লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। লবণটা তো কিছুটা আগে একটু দিয়েছিলাম, ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো যখন ভাজি তখন কিছুটা লবণ দিয়েছিলাম, তো সেই জন্য লবণের পরিমাণটা বুঝে সুঝে দিতে হবে। আর জলটাও তোমরা বুঝে শুনে দেবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে তারপর আমি যখন ঢাকাটা খুলবো, দেখো
এই যে এবারে আমি দেখলাম আলুটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়নি, তো আবারও আমি একটু ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে আমি মাছগুলোকে অ্যাড করব। যেহেতু এই মাছ খুব নরম হয়, তো সেই জন্য মাছটা কিন্তু আমি খুব বেশি আগে দেব না। মাছটা দিয়ে একটু সামান্য ফুটিয়ে আমি তুলে নেব, তরকারির মধ্যে দিয়েই মাত্র তুলে নেব, খুব বেশি ফোটাবার দরকার নেই। এই মাছগুলো একটু বেশি আগে দিলে কিন্তু ভেঙে যায়, তো সেই জন্য একটু এই যে দেখো, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে পুরো। তো এবার আমি মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে তারপরে আমি কিছুক্ষণ আরেকটু মানে সামান্য একটু, বেশিক্ষণ না, সামান্য একটু কিছুক্ষণ ফুটিয়ে তারপরে আমি নামিয়ে নেব। খুব বেশি ফোটাবার দরকার নেই, কারণ বেশি ফোটালে আবার ভেঙে যাওয়ার ভয় থাকে। আর এই মাছগুলো একটু নরম হয় তো। আর নামবার আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিলে বন্ধুরা দারুণ সুন্দর খেতে লাগতো, কিন্তু ধনেপাতাটা আমার কাছে এই মুহূর্তে ছিল না। ধনেপাতা একটু ছড়িয়ে দিলে কিন্তু অপূর্ব সুন্দর সেন্ট হতো, মানে দারুণ লাগতো খেতে, কিন্তু ধনেপাতাটা এই মুহূর্তে আমার কাছে ছিল না। তো তোমাদের কাছে থাকলে তোমরা দিয়ে দেবে। তো এই যে দেখো, রান্নাটা কিন্তু আমার রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো আমার কিন্তু ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল কিন্তু পুরোপুরি রেডি। তো দেখো বন্ধুরা, কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার বাড়ির সবাই, আমার হাজব্যান্ড, আমার 2 মেয়ে, সবাই বলল ভীষণ সুন্দর হয়েছে তরকারিটা। তো এবার আমি নামিয়ে নেব। তো দেখো কি দারুণ দেখতে হয়েছে। তো ভেটকি মাছ দিয়ে কিন্তু বেগুন দিয়েও করা যায়, আলু দিয়েও, পেঁয়াজ দিয়ে মাখা মাখা করেও করা যায়, সব রকম করা যায়। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।